এই রোকেয়া বেগম বয়স্ক লোকদের বিয়ে করে, পরবর্তীতে তাদের সয় সম্পত্তি হাতিয়ে নেয়। এর আগেও এই ধরনের অভিযোগ পাওয়া গেছে। আমি বাবারে খুন করি নাই। তুই কোথাও যাবি না, তোরে পুলিশে দিব। ওরে আল্লাহ রে। রানু, রিপন, বিশ্বাস করো আমি খুন করি নাই, বিশ্বাস করো। বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামি রাবেয়া খাতুনকে ফাঁসির রায় কার্যকর করার অনুমতি দেওয়া হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে ধারাবাহিক নাটক অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যার নাম ভাবির অপমান, ভাবির অপমান, ভাবির অপমান। আপনারা দেখছেন, আপনারা একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে অতি সত্বর শেষতম পর্ব রিলিজ হতে চলছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন রাবেয়া আপা, সে রাবেয়া আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল, দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায়, এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী, এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবেয়া আপা, সে রাবেয়া আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল, দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায়, এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী, এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন,
সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবে আপা। সে রাবে আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল, দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায় এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী, এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবে আপা। সে রাবে আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল, দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায় এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী, এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবে আপা। সে রাবে আপাকে তার
শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকেই। রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল, দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায় এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবেয়া আপা। সে রাবেয়া আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকেই। রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল, দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায় এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবেয়া আপা। সে রাবেয়া আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকেই। রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করেছিল,
দম্পতি সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছিল, সেগুলো কিভাবে তারা ফেরত পায় এবং এই দুইজন ব্যক্তি যারা আসল অপরাধী এদের কি শাস্তি আদালত দেয়, সব কিছু আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আপনারা চোখ রাখুন। আবার অন্যদিকে রাবেয়ার উপরে তার স্বামী যে ভুল বুঝতে পেরেছে, সেই ভুল কিভাবে ভাঙে, সেই ভুল ভাঙানো আপনাদেরকে দেখানো হবে। সেজন্য অতি নিকটেই কিন্তু শেষতম পর্ব রিলিজ হতে চলছে। সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দিব। সকলের প্রতি ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বমালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই স্বাদে আপনারা সকলের থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম। আপনারা দেখছেন রাবেয়া আপা। সে রাবেয়া আপাকে তার শতালো শাশুড়ি কিভাবে ফাঁসিয়েছে। শতালো শাশুড়ি তার আপন শ্বশুরকে এবং হত্যা করার পরেও, তার বুকের মধ্যে ছুরি লাগানোর পরেও দোষারোপ কিন্তু করে দিল একমাত্র তার সেই রাবেয়াকে দোষারোপ করেই শুধু ক্ষান্ত হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার রায় পর্যন্ত হয়ে গেল। এখন এই ফাঁসির কার্য থেকে, ফাঁসি হওয়া থেকে কিভাবে সে বেঁচে গেল, এটা আপনাদেরকে পুরাপুরিভাবে দেখানো হবে। এবং শেষ পর্যন্ত যে তার শতালো শাশুড়ি এবং শতালো বোন যারা ষড়যন্ত্র করে